অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের দাবি, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে সরকারকে সংস্কার কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। নির্বাচনের সাথে সংস্কার ও বিচার জুড়ে দেওয়ায় সন্দেহ থাকলেও ভরসা রাখতে চান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে বৈঠকের ফলে চলমান সংকট দূর হয়েছে বলে মনে করেন বিএনপি। মনিরুজ্জামানের বিশেষ রিপোর্ট। দেশের রাজনীতিতে নতুন আশার আলো দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠককে ফলপ্রসূ হিসেবে দেখছে বিএনপি। দলটির মতে নির্বাচনের সময়সীমা এগিয়ে আনার আশ্বাসে আস্থার সংকট দূর হয়েছে। রোডম্যাপ নিয়ে নমনীয় হওয়ায় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অবস্থান পরিষ্কার হয়েছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক দিলারা চৌধুরী। তবে সংস্কার ও বিচারের সময়সীমা পরিষ্কার হলে আস্থা আরও বাড়ত বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই নির্বাচন নিয়ে যদি কোনো জটিলতা তৈরি হয় তাহলে গণতন্ত্রের পথ হয়তো 5-10 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরেও আঘাত আসতে পারে। অতএব সবাইকে সেন্সিবল বিহেভ করতে হবে। প্রফেসর ইউনূস এখানে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য আসেন নাই, উনি একটা ভালো নির্বাচন দিয়ে চলে যেতে চাচ্ছেন। তো ভালো নির্বাচন দিতে গেলে ওনার রিফর্ম করতে হবে। সংস্কারের ব্যাপারে গতি অনেক মন্থর। প্রফেসর ইউনূসকে কথা বলতে পারি যে এটা আরও স্পিড আপ করা দরকার। মাহমুদুর রহমান মান্নার মতে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। তবে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে সংঘাতে না যাওয়ার পরামর্শ দিলারা চৌধুরীর। যদি নির্বাচন তারা চায়, সেই নির্বাচন তারা প্রফেসর ইউনূসের কাছ থেকেই নিতে হবে, কোনো অল্টারনেটিভ নাই। সুতরাং ওনাকে যথেষ্ট সাহায্য করে ওই পথটাকে নিয়ে আসতে হবে। তো সেদিক থেকে নিশ্চয়ই এটা খুবই একটা ইতিবাচক ঘটনা বলে আমি মনে করি। এই দেশকে মানুষ এখন যেভাবে দেখতে চায়, তার পক্ষে মানুষ যেভাবে রক্ত দিয়েছে, এরকম নয় যে তারেক জিয়াকে ক্ষমতায় পাঠিয়ে তারা ঘুমিয়ে যাবে। এই প্রশ্নগুলো তারা তুলবে। 5 বছর এই গণতন্ত্রের ভিত্তিটা নির্মাণ করবার একটা বড় সময়। তারা যদি পজিটিভ হয়, পজিটিভলি নেয়, তাহলে বড় কিছু হতে পারে। দেশের 2 গুরুত্বপূর্ণ ব্যক্তির বৈঠকের পর রাজনীতিতে গুণগত পরিবর্তনের আশা বিশ্লেষকদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।